হ্যালো, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এসেছি শাশ্বতী। আজ সকালবেলায় নিচে গেছিলাম, তো এই ফুলগুলি একমাত্র পেলাম, তাই ঠাকুরের জন্য অল্প করে তুলে নিয়ে আসলাম। চলুন যাই, গিয়ে রান্না করতে হবে। চলে এসেছি রান্নায়। আজ করব আলু বেগুন দিয়ে মেথি শাক ভাজা। তেল গরম হয়ে গেছে, তাই আলুগুলি দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার আলুগুলোকে ভালো করে মাখিয়ে নেব। আলুটা ভাজা হোক, ঢাকনা দিয়ে একটু ভাজা করে নিলাম, কারণ আমি ছোটো থেকেই দেখেছি মাকে যে কোনো রান্নায় সবজি দিয়ে ঢাকনা দিয়ে রাখে, তাই আমি বারে বারে ঢাকনা দিয়ে সবজি বা যাই হোক রান্না করি। এবার বেগুন দিয়ে দিলাম, বেগুনগুলি দিয়ে একটু নাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এবার মোটামুটি আমার সব হালকা হালকা ভাজা হয়ে গেছে, তাই অল্প অল্প করে ধনে আর জিরে দিয়ে আর একটু এটাকে ভাজা করে এবার দিয়ে দিলাম মেথি শাকগুলি দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে আবার রেখে দেবো, যাতে সব একসঙ্গে মজে যায় আর মেথি শাকের গন্ধটাও আলু বেগুনের মধ্যে যেন ঢুকে যায়। মেথি শাকগুলি সব দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম অল্প করে নুনটা দিলাম। আমি তো একেবারে প্রথমে নুন দিয়েছি, তাহলে নুনটা অ্যাডজাস্ট হয়ে যাবে, কম হবে না। হয়ে গেছে। ও জানাতে ভুলে গেছি, অল্প করে চিনিও দিয়েছি, কারণ বেগুনে আমার অ্যালার্জি আছে। এবার বসালাম পটল ভাজা। আজকে এই পটল ভাজা, ভাত আর এই মেথি আলু ভাজা হবে। অল্প ডাল আছে, এই জন্য আর আলাদা করে ডাল করিনি। পটল ভাজা হয়ে গেছে, ভাত আমার ওই পাশে ধুয়ে টুয়ে রেডি করে রেখে দিয়েছি, জাস্ট রাইস কুকারটা অন করে দেবো। আজ তাহলে আসি, আপনারা সবাই ভালো থাকবেন, টাটা।